গাইস, বিশ্বকর্মা পুজোর জন্য সমস্ত লোহা লাঠি যত যা ছিল মারার একটা কারণ, তারা এত তাড়াতাড়ি কিন্তু সিঙ্গেল মারে না, ঠিক আছে? সারাদিন বন্ধুরা আমাদের মেশিনে কিন্তু সেদিন দাতা আনতে গেছিলাম, দাতাগুলো কিন্তু লাগিয়ে নিয়েছি, দেখো পছন্দ দাতাগুলো। আর মেন ব্যাপার কি, এই কাজটা এমনই কাজ, ধরো যত সকাল দিকে আসবে দেখো দাতার কিন্তু এইগুলোকে বিট বলে, ঠিক আছে? এই যে লম্বা লম্বা দাঁড়িয়ে আছে না, এগুলা কিন্তু বিট বল। 5 থেকে 6 গাড়ি আমাদের কেসারে মাল খায়, আর 5-6 গাড়ি মাল ভাঙতে বেশি ধর হচ্ছে। বন্ধুরা তোমায় বলছে কেসারে মার্কেট করবো, কেসার নিয়ে নেবো, তো আশেপাশে দেখো এই একটা কেসার আছে। বন্ধুরা আমি কিন্তু সকাল ধরো 10টা 9টা এরকম টাইম করে আমি বললাম এগুলো সব ছেড়ে দিই, কারণ হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর এর পাশে আমাদের কেসারের স্টাফরা কাজ করছে, এখন ভাইভেটারের যে নিচেটা হয়েছে নিচেটা কিন্তু পরিষ্কার করছে। তো চলো বন্ধুরা আজকে আমি এখানে যাই। কেসারে আমাদের সমস্ত স্টাফরা ধরো গ্রিজ করছে, তো গ্রিজ কিভাবে করে কিভাবে ভরে সকাল থেকে সেগুলো এবার দেখো। মানে কেসারের স্টাফগুলো এত পুড়িয়ে হয়ে না, হাতে করে ধরো গ্রিজ লেড়ে কিন্তু ভরে না, তো কাঠিতে বা অন্য কিছু দিয়ে গ্রিজ ভরে, ঠিক আছে? গ্রিজ ক্যান যে হলুদ পানি নিয়ে আসছে, এটা গ্রিজ ক্যান, হাতে করে কিন্তু ভালো করে না, এখানে কিন্তু কাঠি সিস্টেম আছে, ঠিক আছে? এটা ওয়েল্ডিং রোডে যে কাঠিগুলো হচ্ছে কাঠিগুলোতে করে ভরে। তো অন্ধকার হয়ে গেছে বলে দেখাতে পারছি না, তো লেগে এখনই দেখে নিতে পারতাম, কিন্তু সব হাতে করে কম লাগে, কিন্তু টিপে 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 ভরে। আর গ্রিজ এইভাবে করে দেখো, একজন গ্রিজ করে একজন গ্রিজ ভরে, এরকম ভাবে কিন্তু চলে। দাও গ্রিজটা কিভাবে ভরে দাও। ওয়েল্ডিং রড কই লাগবে না, ওয়েল্ডিং রড আজকে লাগবে না বলছে, অন্যদিন ওয়েল্ডিং রড লাগে। তো এইভাবে গ্রিজ জ্ঞানে গ্রিজটা ভরতে হয়, ঠিক আছে? বড় গ্রিজ জ্ঞান হলে কি হয়, একবার ভোট দিলে 5 কেজি 10 কেজি একবারই চলে। এগুলো ছোট, প্রত্যেকবারে ভরতে হবে। ওয়েল্ডিং রডে ঠিক এইভাবে খুঁচে খুঁচে ভরে, এইভাবে খুঁচে খুঁচে ভরলে কি হয়, যে হাওয়াটা ধরে না, ঠিক আছে? যে ভিতরে হাওয়া ধরে যাবে, তো 2-4 বার প্রেসার মারবে, প্রেসার মারার পর হাওয়া ধরে নেবে, কিন্তু এই জিনিসটা করে দিলে হাওয়া ধরবে না, মানে পুরো ভেতরে অব্দি চলে যায়, কারণ ওখানে হাতও ঢোকে না, সেই জন্য টিপে টিপে উপর থেকে ভরতে হয়। কিন্তু ওই খুঁচে দিলে কিন্তু একদম পুরো হাওয়াটা নষ্ট হয়ে যায়। তো এইভাবেই কিন্তু সকালে আমাদের এখানে গ্রিজ ভরে। আর এই আছে কি নামে, নামটা ভুলে গেছি তোর, নাম বল। সুনিরাম। তো এই আছে আমাদের সুনিরাম, এই আমরা গ্রিজ করবে, আরো গ্রিজ ভরছে। চলো গ্রিজ ভরুক। আর এই পাশে যত বললাম এখনো কিন্তু কাজ করছে, সব মাল টেনে দিলাম। সব মাল টেনে দেওয়ার পর ধরো ভাঙতে খানিক দেরি হয়, সেই জন্য কিন্তু আমি এখন ঘুরে বেড়াইছি। আমাদের মেশিনে কিন্তু সেদিন দাতা আনতে গেছিলাম, দাতাগুলো কিন্তু লাগিয়ে নিয়েছি, দেখো পছন্দ দাতাগুলো। আর দাতাগুলো তো বন্ধুরা একটা জিনিস কি, একটা জিনিসের এই যে দাতার এই কোনগুলো আছে না, যদি দাতা না লাগাবে কোনগুলো ধরো খেয়ে নেয়, কোনটা খেয়ে নিয়েছে, এই জায়গাটা ফাল হয়ে যায় না, এই জায়গাটা কিন্তু খেয়ে খেয়ে চলে যায়। আর এই পাশে কিন্তু বন্ধুরা ভারী হওয়ার জন্য, বকেটটা ভারী হওয়ার জন্য কিন্তু এগুলা ক্রাউন লাগা আছে, ঠিক আছে? এমনি 10 টাকা গাড়ির কিন্তু ক্রাউন বেড়ে। আর এই পাশে কিন্তু সমস্ত ধরো দাঁতাগুলো লাগানো আছে, এক সাইড করে সব লম্বা লম্বা একবারই সব লাগিয়ে নিয়েছে, কারণ আগে ধরো ভেঙে যেত 2-1টি, ভাঙা যাওয়ার জন্য যেটা বড় থাকতো সে কিন্তু প্রেসার পেতো, ওইটাও ভেঙে যেত, সেই সব করাই দেখো বড় আছে। সকালবেলায় বন্ধুরা চা খাই না, আমি কিন্তু মেশিন নিয়ে সোজা চলে আসি, ঠিক আছে? কারণ আমি সব থেকে আগে খুব ভোরে উঠি ধরো, কারণ যে বোল্ডারম্যানগুলো আসে সেই বোল্ডারম্যানগুলো প্রতিদিন সকাল 5টার সময় আসে, ঠিক আছে? আর 5টার সময় আমাদের কেসারে কিন্তু কোনো স্টাফ উঠে না, সব থেকে আগে আমাকে উঠতে হয়, কারণ উঠে পরে মালগুলো চালাতে হয়। আমি চাইলে 5টার সময় নাও উঠতে পারি, কারণ ধরো সন্ধ্যেবেলা যদি মালগুলোকে টেনে রেখে দিই তাহলে কিন্তু আমাকে ভোরবেলায় উঠতে হয় না, কিন্তু আমি মালগুলো সকালবেলায় টানি, কারণ ওই রাতের বেলায় ধরো যদি জল হয় বা অন্য কিছু, তো একদম ধরো অন্যরকম ব্যাপার হয়, ঠিক আছে? ট্রেনে মেশিনে কোনো ব্রেকডাউন হলো বা এই পাশ থেকে ওই পাশ গেলে বা কিছু হলো, সেই জন্য সকালবেলা টানাটাই বেটার ভাবি, কারণ সারাদিনটা খেটে আর করে সন্ধ্যেবেলা যদি আবার আমি মাল টানি, প্রচন্ড পরিমাণ মেশিন কিন্তু গরম হয়, জেসিবি কিন্তু প্রচন্ড পরিমাণ গরম হয়, কারণ এর সামনে ইঞ্জিন। আর বন্ধুরা আমাদের এই মেশিনটা কিন্তু ক্লাচ প্লেট মনে হচ্ছে বা যাবে, ঠিক আছে? কারণ কোনো টান বা ক্ষমতা কিছু পেছি না, আস্তে আস্তে খুব স্লো হয়ে গেছে মেশিনটা, ঠিক আছে? যে ক্লাচ প্লেট গেলে যে লক্ষণটা পাওয়া যায় সেই লক্ষণটা কিন্তু এখন পাচ্ছি, তো আস্তে আস্তে মনে হচ্ছে দেখছে। তো চলো। আর বন্ধুরা যতক্ষণ কিন্তু কেসার চলে নাই ততক্ষণ কিন্তু ভিডিও করতে ধরো আমারও ভালো লাগে, আর তোমাদের ভয়েসটাও বেশ ক্লিয়ার অবধি যায়। আর কেসার কিন্তু একবার যদি চালু হয়ে যায় না, তবে অত কিন্তু ইয়ে হয় না।
আর মেন হচ্ছে বন্ধুরা কিছুদিন আগে আমাদের কেসারে কিন্তু 5.8 প্রচন্ড পরিমাণ খারাপ হচ্ছিল, নিয়ে রবিবার দিন কিন্তু চালনা পাঠালো, ঠিক আছে। কারণ কি এই সাইডে দেখো মালটা, এই মালটা আলাদা আর এই মালটা আলাদা, এটা একটু মোটা মোটা সাইজ, এটা একটু ছোট সাইজ। তো ছোট সাইজটা কি হয়েছিল বন্ধুরা, আগে যে কুচি দানা সবাই বলছে কুচি হয়ে গেছে গো মালটা, কুচি হয়ে গেছে গো মালটা, মালটা কিন্তু উঠছিল না, ঠিক আছে। তো এই আমাদের এখানে যে ভাই ব্যাটারে চালনা পাল্টালে, সেই রবিবার দিন যে আগের ভিডিও দেখেছি চালনা পাল্টেছে, তো চালনা পাল্টানোর পরে সব কিন্তু এখন মোটা মোটা সাইজ, ঠিক আছে। এখন যদি কোনো পার্টিকে বলছি না যে তোমার ছোট মাল চাই না এমনি ছোট ছোট দানা চাই না মোটা মোটা দানা চাই, তোমার সব পার্টিগুলো আগে খুঁজছিল যে মোটা মালগুলো দাও, মোটা মালগুলো দাও। মোটা মালগুলো যদি এক সাইড ঘুরে দিই না, তাহলে কিন্তু তখন হবে না, মানে আর অন্য কেউ ওই জায়গাতে আর মাল নেবে না। কারণ সবাই যদি এরকম ছোট ছোট দানা হয়ে যায় তো কেউ মাল নেবে বলো সেই জায়গায়। কিন্তু এখন আমি যখন বলছি যে ওই মোটা মোটা মালগুলো দেবো, বলছি না না এক জায়গাতেই মারো, মানে এই এক জায়গাতে যদি মারছি তো এই এক জায়গাতে কিন্তু মেরে যাচ্ছি এরকম ভাবে কিন্তু এখন বকেল মারছি। কারণ ছোট মাল মোটা মাল সব মিক্স হয়ে যাচ্ছে। আর আগে কি হতো, ছোট মাল বেশি হয়ে যেত, মোটা মাল কিন্তু সাইজটা কম হতো। কিন্তু আগেকার 5.8 কিন্তু ভালো ছিল। কিন্তু এখন কি ব্যাপার কে জানে, মার্কেটে কিন্তু প্রচন্ড পরিমাণ 5.8 টান আর সব মোটা সাইজে 5.8 টান আছে। তার মানে ছোট সাইজের টানটা যেটা রয়েছে সেটা যদি পাড়া গ্রামে বা কোনো গোলাতে যদি খালি হচ্ছে না, তো সবাই বলছে যে এটা হাফ ইঞ্চি মিক্স করে দিচ্ছে। দেখো এটা হাফ ইঞ্চির মতো অনেক দানা আছে, এই ছোট ছোট গুলো রয়েছে না, এগুলো অনেক মানুষ জানে না, তারা বলে দিচ্ছে হাফ ইঞ্চি মিক্স করে দিচ্ছে, 5.8 আমাদেরকে আনিয়ে দিচ্ছে। তো ওই জন্য এখন সব মোটা মাল চলছে। তো মোটা মাল দেখো, এটা পুরো গাদাটা মোটা মাল আর ভালো লোড হচ্ছে। এই মালটা পরে যাওয়ার পর থেকে কিন্তু সব ভালো মাল নিচ্ছে, মানে আর মালটা খুব সুন্দর দেখতে লাগছে, খারাপ নাই। কিন্তু মেন ব্যাপার হচ্ছে এইগুলো ধরো 5.8 লয়, এগুলো যেগুলো রয়েছে না এত বড় বড় সাইজ, এগুলো কিন্তু 5.8 লয়। এখানে দেখো এই যে লম্বা লম্বা এই রয়েছে, এগুলো কিন্তু 5.8 সাইজ লয়। কিন্তু কি করবে, মার্কেটে এখন এইটাই চলছে, এই সাইজটা এখন বেশি বিক্রি হচ্ছে, কারণ মার্কেটে এইটাই চলবে। আর এই মালটাতে কিন্তু বন্ধুরা প্রোডাকশন অনেক বেশি। কারণ আগে ধরো যে পরিমাণ এই ধরো 3/4 আছে, এই 3/4 যেটা পড়ে, এবার 3/4 কিছু সংখ্যা যদি 5.8 ট্রান্সফার করে দেয়, আর 5.8 কিন্তু রেটটা বেশি, তো 5.8 যদি ট্রান্সফার করে দেয় তাহলে কিন্তু 5.8ও বেশি হয়ে যাবে আর 3/4টা কিন্তু কম হয়ে যাবে। আর এই পাশে ধরো 3/4টা কেমন আছে, 3/4টাও খুব সুন্দর আছে, কিন্তু 3/4টাও একটু মোটামোটাই সাইজ আছে। 3/4টাও ভালো আছে। কিন্তু আগে বন্ধুরা একদিনে মানে একটি 40 টনের গাড়ি আরামসে হয়ে গেছিল, কিন্তু এখন দেখো কালকে চলেছে তো একটু 30 টনের বেশি মাল হবে না। আর এই পাশে 5.8 তো গাদা লেগে বসে আছে, সেই তখনকার যে বড় গাদাটা দেখেছো সেই গাদাটাই কিন্তু এটা ওঠে, ঠিক আছে, সেই গাদাটাই কিন্তু এটা বটে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই পেছন দিকে দেখো মালগুলো সব কিন্তু কুচি দানা চলাচ্ছে, ঠিক আছে, এই কুচি মাল চ্যাপটা চ্যাপটা পাতলা, ঠিক আছে। 5.8 চাইছে এখন সব গোল গোল, ঠিক এইরকম টাইপ সব মালগুলো যেন এইরকম টাইপ হয়, 2-4টে এরকম হোক, ঠিক আছে। কিন্তু এইরকম মাল পাওয়া যাচ্ছে না এখন, সব এইরকম। কিন্তু এইগুলো কিন্তু 5.8 লয়, মানে যদি কেউ বলতে চাও যে 5.8 কেমন, তাহলে 5.8 কিন্তু এইরকম হয় না, 5.8 অন্যরকম। দেখো এগুলো 5.8 নামে 5.8, কিন্তু এগুলো কাজে নয়। এগুলো লম্বা চ্যাপটা এরকম ভাবে কিন্তু 5.8 হয় না। 5.8 যেগুলো হবে সেগুলো ছোট 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 সাইজ দেখো, ঠিক এইগুলো কেমন আছে গোল গোল, ঠিক এইভাবে হবে। আর আমাদের কেসারে হয়তো দাঁতার কিছু ব্যাপার আছে, সেই জন্য কিন্তু চ্যাপটা চ্যাপটা হচ্ছে মালগুলো। কারণ দাঁতা যদি ক্ষয় হয়ে যায় না, দাঁতার বিট যেগুলো থাকে সেই বিটগুলো যদি ক্ষয় হয়ে যায় তো ঠিক এরকম হবে। তো চলো তোমাদেরকে এই সময় কেসার বন্ধ আছে, তোমাদেরকে দাঁতার বিটটা দেখিয়ে দিই। বন্ধুরা আমি চলে এসেছি কিন্তু সেই বডিটাও কাজ, ঠিক আছে। তো পাথরে খুব পা দেওয়া মানে খতরনাক ব্যাপার, ধরো সাবধানে পা দিতে হয়। একটা পাথর যদি এইভাবে ঘুরে যায় না, তো পাথর কিন্তু প্রচন্ড পরিমাণ ধার থাকে, পা কেটে যাবে সমস্ত। তো চলো তোমাদেরকে এবার দাঁতার বিটগুলো দেখাই। দেখো দাঁতার কিন্তু এইগুলোকে বিট বলে, ঠিক আছে। এই যে লম্বা লম্বা দাঁড়িয়ে আছে না, এগুলা কিন্তু বিট বলে। এই বিট গুলা যখন বসে যাবে বন্ধুরা, তখন কিন্তু একদম পুরো স্লেটের মতো সমান হয়ে যাবে, ঠিক এরকম ভাব। এইটা দেখছো কেমন, এটা কিন্তু সাইড প্লেট বলে। তো এই সাইড প্লেটটার মতন কিন্তু সমান হয়ে যাবে, এই দাঁতার বিট গুলা কিন্তু বসে যাবে সব। তো বিট গুলা নিচেরটা আগে, এখন নিচেতে ধরো এর চাপটা পায়, উপরে হালকা এক চাপ দেয়, নিচে কিন্তু চাপ দিয়ে ভাঙে। তো নিচের জায়গাটা কিন্তু বেশি আগে কিন্তু ক্ষয় হয়। তারপরে এই দাঁতারে কিন্তু আবার ঘোরোয়, এই যে গুটকা বোলটা দেখতে পেয়েছি, এটা গুটকা বোল বলে, যেটাতে ধরো দাঁতাটাকে ধরে আছে সেটা গুটকা বোল বলে। এটাও এবার আবার ঘুরোয়, দাঁতাটাকে নিয়ে ঘুরিয়ে আবার নিচের দিকটা করে নিয়ে আবার উপর দিকটা সমান দিকটা থাকে, যে পাশে ধরো ক্ষয় আছে সেটা উপরে থাকে, আর নিচে আবার বিট বাড়াতে থাকে। তো এখন আমাদের নতুন দাঁতা, তারপরেও জানি না কেন চ্যাপটা চ্যাপটা মাল হচ্ছে, ঠিক আছে, প্রচন্ড চ্যাপটা চ্যাপটাই সাইজ হচ্ছে। আর বন্ধুরা কখন আমি কিন্তু কেসারে ধরো মাল টেনে দিচ্ছি, এখনো কিন্তু মাল ভাঙা হয়নি। দেখো অনেকক্ষণ হয়ে গেলো এদের মাল টেনে দিচ্ছি, সব গোটা চাতালটা আছে, এই পাশ দিকেও আছে, সব ভাঙছে।
এটা এখনো ভাঙা হয় নাই, কিন্তু ভাঙা হয়ে গেলেই আমাকে একদম ডেকে ডেকে ধরতে পারো, বিরক্ত করে দেবে, ঠিক আছে? মাল ভরগো, সেই জন্য বিরক্ত করে দেবে। সেই জন্যই আর মেন ব্যাপার কি, এই কাজটা এমনই কাজ, ধরো যত সকাল দিকে আসবে তত কিন্তু মাল ভাঙতে পারবে, আর রোজ যত বেড়ে যাবে তত কিন্তু এরা মাল ভাঙতে পারবে না। ধরো 12টা 1টা বেজে গেলে কিন্তু এরা সব কিন্তু ঘর চলে যাবে। 12টা 1টা আগেই চলে যায়, তার মানে আমি আগেই ছেড়ে দিই, কিন্তু লাস্ট এই পাহাড়ে লেবার থেকে 12টা, ঠিক আছে? 12টার মধ্যে সব কিন্তু ঘর চলে যায়, 12টার পরে কিন্তু কেউ থাকে না। আর বন্ধুরা আমি কিন্তু সকাল ধরো 10টা 9টা এরকম টাইম করে আমার বোল্ডার ম্যানগুলো সব ছেড়ে দিই, কারণ 5 থেকে 6 গাড়ি আমাদের কেসারে মাল খায়, আর 5-6 গাড়ি মাল ভাঙতে বেশিক্ষণ ধরো টাইম লাগে না, যদি অপারেটারের হাতে সবকিছু। ধরো যদি বড় করে টেনে দিই না, তাহলে ওরা কিন্তু ভাঙতে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়। আর আমি বড় করে কিন্তু 2 টানে ধরো মাল শেষ করে দিই, ঠিক আছে? এক গাড়ি 2 টানে মাল শেষ করে দিই। আর বাকি সবার যে কেসারে যে ইয়েগুলো আছে, দেখবে 3 টান করে 4 টান করে বলেই কিন্তু মাল দেরি হয় ভাঙতে, কিন্তু আমি 2 টান করে শেষ করে দিই। যেমন ধরো রোদ গরমের দিন, আর এইটা খুব পরিশ্রমের কাজ, ঠিক আছে? পাথর ভাঙা কাজটা কিন্তু সোজা কাজ নয়, খুব পরিশ্রমের কাজ, সেজন্য কিন্তু তাড়াতাড়ি ছেড়ে দিই। আর আশেপাশে বন্ধুরা সবাই বলছে কেসারে মার্কেট করবো, কেসার নিয়ে নেবো। তো আশেপাশে দেখো এই একটা কেসার আছে আমার সামনেই, ভালো করে দেখাই। এই কেসারগুলো কিন্তু সমস্ত কিন্তু বন্ধ হয়ে গেছে, একটু মার্কেট কিন্তু খারাপ আছে। এটা দেখতে পাচ্ছ কেসার, অনেকটা দূর থেকে দেখাচ্ছি। তো এই কেসারগুলো কিন্তু একদম খারাপ, বন্ধ হয়ে গেছে। বলতে ধরো খাদান হচ্ছে, আর খাদান হয়ে যাবে ওই কাজের জায়গাগুলো, কারণ আর চালাতে পারছে না কেসারের লস হচ্ছে। আর এই পাশেই আমার কিন্তু খাদান, এখানে প্রবলেম দাঁড়িয়ে আছে, নিচে কিন্তু খাদান মোড়ে। আর এই পাশে কিন্তু যে বিল্ডিংটা আছে, বিল্ডিংটার নিচেও খাদান। আর এই জায়গাটা দেখতে পাচ্ছি, ওখানে কিন্তু এলএনটি মেশিন দাঁড়িয়ে আছে, মানে এলএনটিরই পকলেন মেটে, এটা কমার্স টু। তো সেই মেশিনটা ওই নিচেও কিন্তু খাদান, ওই খাদানটাও কিন্তু বন্ধ আছে। আর এই খাদানটা চলছে, তো এই খাদানটাও এখন পকলেন উপরে দায় করে রেখেছে, কারণ ওটা রড ব্রেকার লাগানো আছে, ঠিক আছে? তো চলো বন্ধুরা কাজ শুরু করি এবার। গাইস দেখো, সকাল 5টা থেকে এক টানা মেশিন চলছে, এখন বাজে 10টা, ঠিক আছে? তো 10টার সময় ধরো আমি আজকে নামবো, খানিক লেট হয়ে গেলো, কারেন্ট নাই আজকে সকাল থেকে। ধরো কারেন্টের এখানে গাড়ি লেগেছে, ডালপালাগুলো সব কাটছে, ঠিক আছে? তো মেশিনটা কি পরিমাণ হিট হয়েছে দেখো, সিগন্যাল মেরে দিয়েছে, ট্রান্সমিশন প্রচন্ড হিট হয়ে গেছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে 5 কোটি ছিল, এখনই 4 কোটি হলো, ঠিক আছে? খানিক যদি স্টার্ট করে না রাখবো না, এমনি ফ্রি ধরো, তাহলে কিন্তু ট্রান্সমিশন ধরো অতিরিক্ত গরম আছে, গাড়ি কিন্তু স্টার্ট নেবে না, ঠিক আছে? এখন যদি বন্ধ করে দিই, আমাদের জেসিবিটা কিন্তু আর স্টার্ট নেবে না, মানে অনেক ধরো টাইম হবে, মেশিন ঠান্ডা হবে তবে। আর এমনি যদি খানিকক্ষণ স্টার্টের মধ্যে থাকে, তাহলে কিন্তু মেশিন খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে? তো এখন দেখো ট্রান্সমিশনের সিগন্যালটা দেখতে হচ্ছে, এখনো কিন্তু যাবে না, এই যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ সিগন্যালটা যাবে না। সাউন্ড মেরে দিয়ে কি করে একটা আওয়াজ করছে। মেন কথা হচ্ছে বন্ধুরা, যে সিগন্যালটা মারার একটা কারণ, তারা এত তাড়াতাড়ি কিন্তু সিগন্যাল মারে না, ঠিক আছে? সারা দিন লেগে যায়, তাও কিন্তু সিগন্যাল মারে না, সারাদিন মেশিন চলে যায়। কিন্তু মেন কথা হচ্ছে যে জেসিবির যে রেডিওটার আছে, রেডিওটার কিন্তু জাম হয়ে গেছে, ঠিক আছে? সেই জন্য কিন্তু সিগন্যাল মারছে। তো চলো বন্ধুরা, গাইস বিশ্বকর্মা পুজোর জন্য সমস্ত লোহা লাটকি যত যা ছিল, মেশিন ঘরের মেশিন ভাঙা, এই সমস্ত লোহা লাটকি বিক্রি করে দেবে। আর বিশ্বকর্মা পুজো ধরো এটা খরচা, ঠিক আছে? খাসি টাসি নানা রকম নিয়ে আসবে। আর ওইদিকে আমাদের অফিস রুমে কিন্তু আরো ধরো লোহা লাটকি আছে, এগুলা দাঁতা ভাঙা, কেসারে যে দাঁতাগুলো হয়, এগুলা দাঁতা ভাঙা, এগুলা রোলার ভাঙা, গেজ গানের লোহা লাটকি ধরো নানা রকম আছে। তো এগুলা কিন্তু সব ধরো বিক্রি করে দেবে, আর এগুলা কিন্তু ধরো বিশ্বকর্মা পুজোর এমনি খরচা পাই করবে, ঠিক আছে? আর সারা বছরে যেটুকু লোহা লাটকি হয়, সেটুকু কিন্তু বিশ্বকর্মা পুজোর সময় বিক্রি করে, যত মেশিনের টায়ার বলো সমস্ত কিছু ধরো এই টাইমটাতে বিক্রি করে। গাইস আমি এখন একটা কেসারে দাঁড়িয়ে আছি, সেই কেসারটাও দেখতে পাচ্ছ, ঠিক আছে? বোল্ডার সমস্ত কিছু পড়ে আছে। আর এইদিকে একটা ঘর, আর এই ঘরটার পাশেই কিন্তু খাদান, ঠিক আছে? তো চলো দেখো ঘরটা কিভাবে ভাঙছে এখন খাদান করার লেগে, মানে এই সমস্ত কেসার ধরো ভেঙে একদম খাদান করবে, ঠিক আছে? তো কিভাবে ভাঙছে দেখো, কত বড় ঘর ছিল, এটা 2তলা বাড়ি ছিল। তো 2তলা বাড়িটা কিভাবে ভাঙছে দেখো, তো সব মেশিনে ভেঙে একদম পুরো ফিনিশ করে নিয়েছে। দেখো কত বড় ঘর, কত রড সব ভেঙে নিয়েছে। আর এখানে বন্ধুরা একটা কিন্তু সাবমার্শাল ছিল, তো সাবমার্শালে দেখো পাইপগুলা খোলার লেগে তোমরা একটি পিস পিস করে খুলে নেবে, ঠিক আছে? সেই জন্য কিন্তু ভাঙে নেই পাইপগুলা, কিভাবে যাচ্ছে দেখো, ওটা সাবমার্শাল ছিল এখানে। তো এই পাশে এই ঘর সমস্ত কিছু দেখো ভেঙে দিচ্ছে, কিন্তু এটা কিন্তু খাদান করবে। এদিকে এখন খাদানের কাজ বন্ধ আছে, ঠিক আছে? সেই জন্য কিন্তু মেশিনগুলো সব দাঁড়িয়ে আছে, না তো খাদান যদি চালু থাকতো তাহলে এই মেশিন এইগুলো সব কিন্তু ভেঙে দিত, ঠিক আছে? সব এগুলো ভেঙে ফিনিশ। সমস্ত এই পাশে খাদান সব কিন্তু বন্ধ আছে, কারণ খাদানে বন্ধুরা বর্ষার সময় ধরো খাদান চালানো প্রচন্ড ধরো ব্যাপার, ধরো কি বলবো,
ধরো আপনি ধার পড়ে যায় ব্যবসার মধ্যে, ঠিক আছে, সেই জন্য কিন্তু খাদান বন্ধ করে দেয়। অনেক খাদানে ধরো জল ভরে যায়, অনেক নানা রকম সমস্যা হয়, সেই জন্য কিন্তু খাদান বন্ধ করে নিয়েছে। এই খাদানগুলো সব পুজোর পরেই চলবে, যেগুলো বন্ধ হয়ে আছে। আর এগুলো যেগুলো মাটি কাটা, এই যে ঘরটা ভাঙাভাঙি কাজ চলছে, এটা কিন্তু এই দুর্গা পুজোর পরেই কিন্তু এগুলো একদম পুরো ফিনিশ, এটা কিন্তু পুড়ে সব খাদান করে দেবে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আর এখানে কিন্তু বন্ধুরা কেসারে একটা লোক কাজ করছে, ঠিক আছে, একাই, মানে একটা খালাস এখানে আছে, তো খালাসিটা একাই কাজ করছে। আর এই পাশ থেকে ধরো কেসার, এই কেসারে আমি বহুদিন আগে কিন্তু কাজ করেছি, অনেকদিন আগে কাজ করেছি। এই কেসারটা কিন্তু ছেড়ে দিয়েছিলাম। আর এই মেশিনটা কিন্তু ওই মেশিনটাই, যেটা আমি বহুদিন আগে কাজ করেছিলাম। আর এই পাশে একটা স্টাফ আছে, সে এখন কাজ করছে। চলো বন্ধুরা, তো বন্ধুরা আজকে মতন ভিডিও এতটুকুই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই।